মাটির ঘরে দেয়াল জুড়ে বাহারি রঙের আলপনা, উঠোন ও বারান্দা রঙিন আলপনায় সজ্জিত দেয়ালে নিখুঁত দৃশ্যে চোখ আটকায় যে কারোর। বাড়ির এমন বিশেষ আলপনা বদলে দিয়েছে জন্মভূমির নাম। কাগজ ও কলমে টিকলি গ্রাম বদলে পরিচিতি পেয়েছে আলপনা গ্রাম হিসেবে। সরকারি নথিতে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নের টিকলি গ্রাম উল্লেখ থাকলেও মানুষ চেনে এই আলপনা গ্রাম নামে। আমি 12-13 বছরে আমি বাড়ি বউ হয়ে আসলাম। তখন আমার কোনো হাজব্যান্ড ছিল না। তখন আমি খেলাধুলার মতো করেই আলপনা শেখা। আগে তো রং ছিল না, আগে তো মাটি দিয়ে আমার লাল মাটি, সাদা মাটি, হলুদ মাটি, মানে কি দিয়ে ভালো লাগবে সেটাই। আগে তো রং ছিল না, এই মাটি দিয়ে আমার শুরু। আমার 40-45 বছর হচ্ছে এই আলপনা করা দিয়ে। আগে এখন মাটি দিয়ে করতাম, এখন সেই মাটিটা পাওয়া যাচ্ছে না, এখন রং ব্যবহার করা হয়। তাও কিছু বাড়িতে কালার করা রং, গুঁড়া রং কিনে নিয়ে বাড়িতে কালার করতাম। এখন সেটাও অনেকই দাম হয়ে গেছে, এখন শিশির বোতল যেটা পাওয়া যায় সেইভাবে আলপনা করে আমি। গ্রামীণ জনপদে পূজা পার্বণে হিন্দু বধূরা সাদা রঙের 3টি ফোঁটাকে আলপনা আঁকতেন। তবে সংস্কৃতি সময়ের সাথে সাথে এখন ফুটে উঠেছে বাড়ির দেয়ালে। আলপনা আঁকতে লাল, নীল, সাদা সহ সব ধরনের প্রাকৃতিক রঙের ব্যবহার এখনও টিকিয়ে রেখেছেন এই গ্রামের নারীরা। স্থানীয়দের মতে ঐতিহ্য ধরে রাখতে রং তৈরির কাজ অত্যন্ত কঠিন হলেও রাসায়নিক রং নয়, প্রাকৃতিক রঙেই আঁকেন নারীরা। এটা টিকলি গ্রামে অবস্থিত আলপনা বাড়ি। এটা আসলে খুব সৌন্দর্যবর্ধক একটা জায়গা। আমি ভাবতে পারিনি যে এতটা সৌন্দর্যপূর্ণ আর কি বাড়িটা। আজকে প্রথম এসেছি, এর আগে আসা হয়নি কখনো। তো দেখে খুব ভালো লাগলো বাড়িটা। আর যে কাজগুলো করে রেখেছে বাড়িটার, এক কথায় বলতে অমায়িক। আমরা তো আজকে হচ্ছে নিজামপুর থেকে দেখতে, আজকে ছুটির দিন। এখানে আসার পরে যেটা দেখলাম যে এই যে সুন্দর দেয়ালে কারুকাজ ফুটিয়ে তুলেছে, তারপরে মেঝেতে, এটা আসলে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমাদের। আর আমরা মাঝে মধ্যে আসি, এখানে অনেক দর্শনার্থীও আসে দূর দূর থেকে, ইভেন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষজন আসছে, এগুলো দেখে যাচ্ছে, ভালো লাগতেছে। এদিকে আলপনা গ্রামকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন। নাচল উপজেলাধীন নিজামপুর ইউনিয়নের টিকলি গ্রামে আমাদের আদিবাসী গোষ্ঠী অথবা সনাতন ধর্মের বেশ কয়েকটা বাড়ি রয়েছে। এই বাড়িগুলো মাটির ঘর, অনেকটাই দেখবেন আপনি কিছু কিছু বাড়ি আছে দোতলা, মাটির দোতলা। এগুলোতে বিভিন্ন ধরনের আলপনা অঙ্কন করে পর্যটকদের আকর্ষণ করেছে। আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে এবং লোকাল প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। ওই এলাকায় যারা রয়েছেন ওনারাও আমাদের সর্বাত্মক তথ্য দিয়ে সহযোগিতা করছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও চেষ্টা করতেছি সর্বাত্মকভাবে যেন ওই বিশেষ করে শৈল্পিক যে বিষয়গুলো, এগুলোকে যদি ধারণ করতে পারি, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে যাই, এই ধরনের চিত্রাঙ্কন বা আলপনাগুলো আমরা সংরক্ষণের জন্য চেষ্টা করছি। পাশাপাশি আমরা যারা প্রশাসনের লোক রয়েছি সবাই মিলে চাচ্ছি নাচলকে একটা আদর্শিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে। সময়ের পরিবর্তনে মাটির ঘর বদলে যাবে ইট পাথরের দালানে, কিন্তু ইট পাথরের আবেশেও এই শিল্প চর্চা ধরে রাখতে চান স্থানীয়রা।